জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটি কিন্তু অলরেডি ৩টার বেশি বাজে সকালবেলা বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিসের যে তথ্য ছিল সেই তথ্য মতে ৬০ মিলিমিটার বৃষ্টি রাজধানীতে হয়েছে। সেই তুলনায় আসলে যেই পরিমাণ পানি রাস্তায় জমেছে, এই পানি না কমার আরেকটি কারণ হিসেবে বলা যায় যে আমাদের যেই ড্রেনেজ যেই সিস্টেমটি রয়েছে আসলে প্রচুর পরিমাণে ময়লা বা পলিথিন জমে যাওয়ার কারণে কিন্তু পানি নিষ্কাশনে সমস্যা পড়তে হয়। সে অবস্থা আমরা বরাবরই দেখি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন মোটরসাইকেল নিয়ে এবং অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে তারা আসলে এখানে অপেক্ষা করছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার কি হুন্ডা বন্ধ হয়ে গিয়েছে নাকি? জি বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছে হুন্ডা। এখন কি পরিস্থিতি? এখানে দাঁড়িয়ে আছেন কত? এখন দাঁড়িয়ে আছি এখানে আধা ঘন্টা যাবত, প্লাগ পরিষ্কার করলাম, এখন স্টার্ট নিচ্ছে। শুনছিলেন এরকম অবস্থা আসলে এখানে যারা রয়েছেন তাদের অনেকেরই, এবং এখানে যারা রাইড শেয়ার করে থাকেন তারাও আজকে ছুটির দিন, তারপরেও জীবিকার তাগিদে আসলে বের হতে হয় এবং বের হয়ে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন যাত্রী, তাদের ভোগান্তি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু 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 কথা বলি। খালা, আপা কোথা থেকে এসেছিলেন? আমরা ইয়ে থেকে মানে রাস্তায় কি পরিস্থিতি দেখলেন? অনেক খারাপ, অনেক পানি। রিকশা ভাড়া কি বেশি নিচ্ছে অনেকের জায়গায়? হ্যাঁ, রিক্সা ভাড়া তো এখন তো নেবে বেশি। কত টাকার ভাড়া, কত টাকা নিচ্ছে? আমরা এই কোথা থেকে আসলাম? 100 টাকা। ও জায়গার নাম জানি না। ধলপুর থেকে না, শান্তিনগর থেকে এখানে আসলাম 100 টাকা। 100 টাকা ভাড়া দিয়ে শুনছিলেন আসলে যে এখানে শান্তিনগর থেকে এখানকার ভাড়া সর্বোচ্চ 30 টাকা হতে পারে, সেই ভাড়া তারা 100 টাকা দিয়ে এই পথে এসেছেন। সবকিছু মিলিয়ে ছুটির দিনে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি চরমে এবং যারা আজকে বের হয়েছেন রাজধানীতে তাদের দুর্ভোগ আসলে সীমাহীন।